নামাজ রোজা হজ যাকাত তোমার অনেক দান সাদাকা সেগুলো দিয়ে এরপর আমি যখন আচরণ তখন আমি কিন্তু একজন ভালো মানুষ। কারণ প্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে। সেখানে রবীন্দ্রনাথের একটি কথা আছে, বিদ্যা আবরণে শিক্ষা আচরণ। আমরা যদি তোমাদের মনে করতে বলি তখন আমাদের সার্থকতা না শিখে দিলে আমাদের আমরা চেষ্টা করিনি এবং ওনারা সকলে আমার বিশ্বাস তোমাদেরকে আমরা এমনভাবে তৈরি করেছি যে স্যার কত অধিকারের সাথে এই কথাটা বলতে পেরেছে। যদি ভালো না লাগে, আমি জানি তোমাদের ভালো লাগবে। আমরা তোমাদের ভালোবাসার অভিভাবক, ভালোবাসার বন্ধু, ভালোবাসার শিক্ষক, ভালোবাসার অধ্যাপক, ভালোবাসার মানুষ। তোমরাও আমাদের কাছে তাই। তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড, এডমিট। সম্মানিত সহকর্মী, আমার সামনে উপস্থিত নেতৃত্ববৃন্দ এবং আমার বিদায়ী ছাত্রছাত্রী ও সকল ছাত্রছাত্রী, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। বিদায় এই কথাটি যখন আমাদের কানে আসে তখন কেমন যেন একটা হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। তবে আজ তোমাদের যে বিদায়, সেটি একটি সংবর্ধনার মাধ্যমে তোমাদের শিক্ষা জীবনের পরবর্তী যে ধাপ, সেখানে তোমাদেরকে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না। ছোট্ট একটু অনুরোধ আমার সকল সন্তানদের জন্য, তোমরা আমাদের সন্তান তুল্য। এই 2 বছর কতটুকু শেখাতে পেরেছি জানি না, তবে আমি বিশ্বাস করি তোমরা মানবিকতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে মতলবকে, তোমার বাবা মাকে, আমার প্রতিষ্ঠানকে এবং নিজেকে সমৃদ্ধ করবে। আমি শুধু একটু বলতে চাই, আজকে থেকে তোমরা বিশেষ করে ফেসবুক, ইউটিউব এবং যদিও আমাদের একজন সিনিয়র শিক্ষিকা বলে গেছেন যে বিশ্বকাপ ফুটবল খেলা চলমান, তো সেগুলোকে জীবন থেকে একপাশে সরিয়ে শুধু সময়টুকুকে পরীক্ষার জন্য কাজে লাগাবো। আমি আগে ক্লাসে সবসময় বলতাম যে পরীক্ষার রাত্রে, আগের রাত্রে এমন কোনো ওহী নাজিল হবে না যে তোমরা একটা রাত্রে একটা পুরো বই শেষ করে ফেলতে পারবে। তো আমার এখনো সেই একই জায়গায় আমি আছি যে এখন থেকে সময়কে কাজে লাগাও, একটা মুহূর্তকেও নষ্ট করবে না। কারণ আজকে তুমি যে পরিশ্রম করবে তোমার নিজের জন্য, সেটা পরবর্তীতে ফিডব্যাক হিসেবে ফেরত আসবে। সর্বশেষ তোমাদের সুস্বাস্থ্য। আমরা সবাই খুব বেশি পরিচিত হয়ে গেছি। এই কথাটির সাথে আমরা যদি একাত্মতা প্রকাশ করি, তাহলে আমাদের পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাতে দিচ্ছি এটা মনেই হবে না। আজকে মাননীয় সভাপতি অধ্যক্ষ প্রফেসর কখন পরীক্ষার হলে যাব, 2 তারিখে আমাদের নির্দেশনা বলা আছে 30 মিনিট পূর্বে তুমি পরীক্ষা কেন্দ্রে হাজির হবে। কয় মিনিট পূর্বে? 30 মিনিট পূর্বে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে যেই জায়গায় অবস্থান করি না আমরা 30 মিনিট পূর্বে হাজির হব। আমরা এসে অজুহাত দেখাবো, জ্যাম ছিল, রিক্সা পাই নাই, বৃষ্টি ছিল, এটা দেখানো যাবে না। তাই তুমি তোমার নির্দিষ্ট সময় হাতে রেখেই কিন্তু পরীক্ষা হলের উদ্দেশ্যে যাত্রা করবে। পরীক্ষা হলে আমরা কি নিয়ে যাব? পরীক্ষা হলে যাওয়ার জন্য আমাদের যে আইডেন্টিটি প্রয়োজন, সেটা হচ্ছে প্রথমেই এডমিট কার্ড, মানে প্রবেশপত্র। প্রবেশপত্র অবশ্যই তোমার সাথে থাকতে হবে। তারপর সাথে থাকবে রেজিস্ট্রেশন কার্ড। এই দুইটাই হচ্ছে তোমার, তুমি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। যখন আমরা রয়মানানেসা মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার হলে গেট দিয়ে ঢুকবো, তখন কিন্তু তোমাদের চেক করবে তোমাদের আইডেন্টিটি আছে কিনা। অবশ্যই তোমরা সাথে প্রবেশপত্র নিয়ে যাবে এবং রেজিস্ট্রেশন কার্ডটি সাথে নিয়ে যাবে। আর সাথে কি নিবে? তোমাদের হয়ে গেছে, এটা আমাদের একটা পরীক্ষা হল। পরীক্ষার হলে কিন্তু সিসি ক্যামেরা থাকবে। এই সিসি ক্যামেরার অ্যাক্সেস কিন্তু দেওয়া থাকবে বোর্ডে। সিসি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া থাকবে হচ্ছে নির্বাহী অফিসারের কার্যালয়ে। তাহলে আমাদেরকে বুঝতেই হবে যে আমরা সুরক্ষিত অবস্থায় পরীক্ষা হলে এসেছি, সুন্দরভাবে আমরা পরীক্ষা দিব।
এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি যারা ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করবেন তারা কিন্তু সুন্দরভাবে একেবারে বাবা মায়ের মতোই কিন্তু শিক্ষকরা তোমাদেরকে পর্যবেক্ষক হিসাবে এবং ইনভিজিলেটর হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। তোমাদের যাবতীয় সমস্যাগুলো, যদি কোনো সমস্যা থেকে থাকে, খাতা ছিঁড়া থাকতে পারে, ওএমআর সমস্যা হতে পারে, না খাপিয়ে ওই রুমে যে ইনভিজিলেটর থাকবেন তার শরণাপন্ন হবে। আর প্রত্যেকেই চেষ্টা করে প্রথম অবস্থায় আমরা যে খাতাটা ফেলেছি বা দুইয়ের জায়গায় 8 লিখে ফেলেছি, বাংলায় লিখে ফেলেছি, ইংরেজিতে লিখে ফেলেছি, এটা কোনো সমস্যা না। কিন্তু তোমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুমি বৃত্ত ভরাটের সময় কোনো বৃত্ত ভুল করেছো কিনা। যদি বৃত্ত ভরাটের সময় ভুল করে থাকো তাহলে তোমার রুমে যে ইনভিজিলেটর থাকবেন তার শরণাপন্ন হবে। সঠিক যে বৃত্তটা হবে ইনভিজিলেটরের নির্দেশনায় তুমি সেই সঠিক বৃত্তটা ভরাট করে দিবে এবং ইনভিজিলেটর উনি যিনি সুপারভাইজ করেছেন হলগুলো তাকে নির্দেশনা দিবেন। উনি আবার সেই নির্দেশনা অনুযায়ী কোন খাতাটায় কোন রুলামাতে ভুল হয়েছে উনি সেটা নির্দেশনা অনুযায়ী বোর্ডে পাঠিয়ে দিবেন। তাহলে আর রেজাল্ট স্থগিত হওয়ার কোনো সমস্যা থাকবে না। তাই খুব সতর্ক অবস্থানে বৃত্তটা যাতে কোনো রকমেই ভুল বা ত্রুটি পরিলক্ষিত না হয়। আর বৃত্তটা খুব সুন্দরভাবে ভরাট করবে যাতে করে বৃত্ত ভরাটটার বৃত্তের বাইরে যাতে চলে না যায়। আশা করি তোমরা সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ আছেন যে হাবিব খান, সহকারী অধ্যাপক ভূগোল বিভাগ আছেন শাহনাজ পারভিন ম্যাডাম। মতলব সরকারি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় সম্বর্ধনা মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার। আরও আছেন। প্রথমে পরীক্ষা দিতে হবে 2 ভিত্তিক, যেখানে তোমার 20-25 মিনিটে 25টা আনসার করতে হবে। সেখানে তুমি যদি 25 মিনিটের জায়গায় সময় ঠিক মতো না পাও, তোমার মাথা যদি ঠিক মতো না থাকে, তাহলে সেটা করা খুবই সমস্যা হয়ে যাবে। বিশেষ করে আমাদের সায়েন্সের স্টুডেন্টদের জন্য আরও বেশি, কারণ সেখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে ম্যাক্সিমামই তোমার ক্যালকুলেশন করা লাগে। আর আমরা পরীক্ষা হলে যে সমস্যাগুলো দায়িত্ব পালন করার সময় দেখে থাকি, ম্যাক্সিমাম স্টুডেন্ট না, কিছু স্টুডেন্ট দেখা যায় যে রোলের থেকে রেজিস্ট্রেশন ফিল আপ করে, রেজিস্ট্রেশনের আগে রোল ফিল আপ করে। তো তোমরা ভালো করে দেখে নিবা কোনটা রোল নাম্বার, কোনটা রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটাই ফিল আপ করবা, রোল নাম্বারের জায়গাটা হবে। এটা সারা বাংলাদেশের সকল পরীক্ষার্থীর জন্যই প্রশ্নটা আনকমন, সকল পরীক্ষার্থীর জন্যই এটা একটু অন্যরকম কঠিন। ঠিক আছে, এই কথাটা মনে রাখতে হবে, টেনশন করা যাবে না। আর প্রতিটা প্রশ্নের উত্তর করতে হবে, কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না। তুমি যদি অ্যান্সার করো সেখানে টিচাররা নাম্বার দিতে পারবে, তুমি যদি না করো সেখানে দিতে পারবে না। তোমাদের আরেকটা সমস্যা হচ্ছে তোমরা প্রশ্ন লেখার সময় কেটে দাও, কাটবা না, কাটা দরকার হলে টিচারই কেটে দেবে। ঠিক আছে, না হলে টিচারই কেটে দিবে। তুমি যতটুকু বুঝো, একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেটা দেখে তুমি যতটুকু বুঝো, যা বুঝো সেই আর্মিকে 2 লাইন পারলে 2 লাইনও লিখে আসবে। কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, সকল প্রশ্নের আনসার করতে হবে। পরীক্ষা হচ্ছে স্বপ্ন, ইচ্ছা আমাকে করতে হবে। আরেকটা হচ্ছে কঠোর পরিশ্রম। জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু আমাদেরকে থেমে গেলে হবে না, আমাদেরকে চেষ্টা চালায় যেটা সত্যিকারের শিক্ষিত একজন মানুষ হতে হবে। আর এই শিক্ষিত মানুষ যদি তোমরা হতে পারো তাহলে আমাদের সমাজ, জাতি তথা আমাদের দেশ ভালো হবে। সবশেষে সবার জন্য অনেক মাটি টিপে টিপে ইতর প্রাণীর ছবি তৈরি করতে পারে, বানরের ছবি তৈরি করতে পারে, তৈরি করে সেটা বিক্রি করতে পারে। আবার যিনি একজন নবীজির ছবি তো আঁকা যাবে, একজন মনীষীর ছবি ভাস্কর হিসেবে মাটি থেকে তৈরি করতে পারেন। যার রুচি যেমন তার প্রেজেন্টেশন তেমন। তো আমার ছাত্রদের কাছে আমার আবেদন থাকবে, আমাদের কলেজকে নিয়ে এমন কিছু রিপোর্ট করেন, বাড়িয়ে কিছু বলার দরকার নেই, যেটা সত্যিকারের আমাদের যিনি অধ্যক্ষ, আমরা যারা শিক্ষক, এখানে যে আমরা যারা অধ্যাপনা করছি, আমাদেরকে নিয়ে যে কাজ করছেন, আসলে কি কাজ করছেন এটা আপনারা শুধু যদি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেন, আমাদের শিক্ষার্থী পেতে আমাদেরকে পোস্টার করতে হবে না, লিফলেট বানাতে হবে না, মাইকিং করতে হবে না। আমাদের স্যার মাইকিং করি না। এইটুকু মেনে রেখে আমি এই পর্যায়ে
সহযোগীবৃন্দ, বিভিন্ন পত্রিকা রিপোর্টার, সাংবাদিক ভাইয়েরা আছেন, রাজনীতির সাথে কর্তব্য জড়িত রাজনীতিবৃন্দ, সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। আমাদের এই বিদায় তাদের কাঙ্ক্ষিত বিদায়, কারণ এই বিদায় পরিপ্রেক্ষিতে সে শিক্ষকতার লেখাপড়ার আরেকটা ধাপ সে অতিক্রম করতে পারবে। এই বিদায় প্রত্যাশিত বিদায়, যদি ভালো করে লেখাপড়া করে থাকে তো তার বিদায়ও ভালো হবে, সে প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারবে, সামনে সে আগাইতে পারবে। আর যদি লেখাপড়া ভালো করে না করে থাকে তাতে বিপর্যয় হবে। আমি তাদের ভুলকে কয়েকটা কথা বলতে চাই এই জন্য, যেহেতু আমার জীবনে আমারও বিদায়ের সময় ঘনিয়ে আসছে, হয়তো আগামী দিনে এই সময় আমি থাকবো না, ইনশাল্লাহ চলে যাব। আমাদের সবার জীবনই বিদায় আসবে, কোনো বিদায় অনিচ্ছাকৃত, কোনো বিদায় না চাইলেও নিতে হবে। তারপরে আমাদের সর্বশেষ যে বিদায়, পৃথিবী থেকে বিদায়, সেটা আমরা কেউ চাই না, তারপরেও আমরা কেউ না নিয়ে থাকতে পারি। আমাদের যেই ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিতে যাবে, আমার চাকরি জীবনের প্রথম 10 বছর আমি মাত্র ব্রাহ্মণসা মহিলা বোর্ডে শিক্ষকতা করেছি। এখানে প্রায় 21 বছর পার হয়ে গেছে জীবনের শেষ প্রান্তে। আমি যেটা বুঝি, মাত্র ব্রাহ্মণসা কলেজে পরীক্ষা দিতে গেলে তোমরা একটা পরিবেশে লেখাপড়া করছো 2 বছর, ওই পরীক্ষার পরিবেশটা প্রতিকূল থাকবে। অর্থাৎ যারা কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকবে তাদের কোনো কথা তোমাদের মন মতো নাও হইতে পারে, এতে তোমরা ভয় পাবা না, ঘাবড়াবা না, তোমরা যাত কথাই ভাববা যে সারা তো ভালো কথাই বলতেছে। সিসি ক্যামেরা থাকবে। আজকে আমার এখানে অনেক মহান লোক এসেছেন মিডিয়ার ব্যক্তিত্ব, যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আছেন, কেউ ইয়াং আছেন, অভিজ্ঞতা সঞ্চয় করতেছেন, অভিজ্ঞতায় পরিপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ, যে আমাদের অভিভাবক থাকতে পারেন, যারা এখনো ছাত্র নেতৃবৃন্দ আমার ছাত্র হিসাবে আছে, চাকরি যাদেরকে পাওয়া যায়, যে দুই ফয়সাল দাওয়াত লাগে না, আয়সা পড়ে স্যার কি লাগবে বলেন, মানে কি লাগবে বলে, আমার ভালো লাগে। তো সাংবাদিক সহ উপস্থিত যারা আমাদের মেহমান আছেন, সকলকে আমার সালাম এবং শ্রদ্ধা। আজকের এই বিদায় সংগ্রাম দেখতেছি না, কেউ আপনাদের থামাইতে পারতেছে না। আমি সভাপতি হিসাবে সামান্য কথা বলবো, কারণ প্রধান বক্তারা অনেক গুণগান, অনেক চমৎকার কথা বলে গেছেন, বীর সচিবরা বলে গেছেন, উপস্থাপক বলে গেছেন এবং দিক নির্দেশক বক্তব্য চমৎকার কথা বলেছেন। ছাত্রলীগ অভিজ্ঞতা লাগে খেপা। এখানে আপনারা যারা যারা এসেছেন প্রত্যেকই এক একজন খেপা। এই খেপা অর্থ আপনাদের ভিতরে প্রচন্ড শক্তি আছে। আপনারা যখন হাই স্কুলে পড়েছেন, আপনাদের সাথে অনেক ছেলে মেয়ে জড়ে গেছে, তাদের খেপাটে মনোভাব চলে গেছে, তাদের প্রচন্ড শক্তি কমে গেছে। এখানে যারা বিদায় পরীক্ষা থেকে আল্লাহ কামিয়াব করে দিন, সকল পরীক্ষা থেকে আল্লাহ পরীক্ষা সকল শিক্ষার্থী পরীক্ষা থেকে আল্লাহ আপনি সুস্থ সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দিন, সকল প্রশ্নের সঠিক জবাব দেওয়ার তৌফিক দান করে দিন, তৌফিক দান করে দিন।